আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে একটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব, আর সেটি হলো মাকানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল মালায়েকা ওয়া ইনদাল মালাইল আ'লা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কাছে এবং আল্লাহর সর্বোচ্চ সভাসদে তার মর্যাদা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অপরিসীম। আমরা ইতিপূর্বে কুরআনুল কারীম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে অনেক আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে মালাউল আ'লা, সর্বোচ্চ স্থান আল্লাহ রাব্বুল আলামিনের সভাসদে এবং ফেরেশতাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কীরূপ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম মানব, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এটা সবচেয়ে বড় একটি মর্যাদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদে পৌঁছানোর তিনি ওয়াদা করেছেন। যেমন আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন, যেটা আপনার জন্য নফল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ প্রশংসিত স্থান মাকামে মাহমুদ সেখানে পৌঁছে দেবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা অঙ্গীকার করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সর্বোচ্চ একটি স্থান সারা পৃথিবী এবং সারা বিশ্ববাসীর মধ্যে, সকল মানব দানবের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করবেন মাকামে মাহমুদ দিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এমনই যে তিনি শাফাআতুল কুবরা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। অর্থাৎ সকল মানব দানবের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করার অধিকার রাখবেন। তিনি বলবেন, হ্যাঁ আনা লাহা আনা লাহা। সকলে যখন কিয়ামতের দিন হয়রান পেরেশান হবেন, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবার কাছে যাবেন, সকলেই ইব্রাহিম আলাইহিস সালাম সবাই নাকচ করে দেবেন। কিন্তু সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি বলবেন, আনা লাহা আনা লাহা, হ্যাঁ আমি এই কাজ করব। তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রশংসা করতে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনা প্রসারিত করে দেবেন যে আমি এত এত প্রশংসা করতে থাকব। এবং সর্বশেষ আল্লাহ বলবেন, ইরফা রাসাক সাল তুতা শাফা তুশাফা। হে নবী, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ শোনা হবে, আপনি চান যা চাবেন তাই দেয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত বর্গের জন্য সেদিন সুপারিশ করবেন, হে আল্লাহ তোমার নবীর সুপারিশ আমরা কামনা করি। এজন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি আমার নিকটবর্তী তারাই হবে, আমার সুপারিশ পাওয়ার যোগ্য তারাই হবে যারা আমার ওপর দরুদ এবং সালাম বেশি বেশি করে পেশ করবে। কাজে আসুন আমরা সেই নবীর উপর যেন বেশি বেশি করে দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলা আবদিকা রাসূলিকা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অপরিসীম। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুবার দেখেছেন। যখন মেরাজে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহার কাছে তার আসল আকৃতিতে দেখেছেন, এবং যখন তার কাছে ওহী এসেছিল তখন তিনি দেখেছিলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে সরাসরি দেখেছেন, কত বড় একটা মর্যাদা ফেরেশতাদেরকে। হ্যাঁ, এরকম ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা বিশিষ্ট তিনি। কদ সাদ্দাল উফুক, সারা পৃথিবীর প্রান্তে উভয় প্রান্ত ভরপুর হয়ে গিয়েছে এক একটা করে পাখা। এরকম সেই জিবরাইল আলাইহিস সালামকে তিনি দেখেছেন। ওই জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি আদবের সঙ্গে বসে তাকে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে প্রশ্ন করতেন। যেমন হাদিসে জিবরিল সহিহ বুখারী মুসলিমে এসেছে যে তিনি এসে আল্লাহ নবীর সাথে হাঁটু গেড়ে বসে গেলেন এবং আদবের সঙ্গে প্রশ্ন করলেন যে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে।
এইগুলি প্রশ্ন করেছিলেন আদবের সঙ্গে কে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে এই ফেরেশতাদের কাছে কত বড় মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গিয়েছিলেন তখন ফেরেশতারা সবাই তাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছিলেন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, ইসলামের দাওয়াত দিতে যে তাকে কাফিররা অনেক তাকে প্রতিহত করতে লাগছিল। এমনকি আবু জেহেল একদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে পা দেওয়ার ইচ্ছা পোষণ করলো এবং তার কাছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদারত ছিলেন তার কাছে গেল এবং তাকে আঘাত করতে চাইল, কিন্তু সামনে যেতে পারল না। কারণ সে দেখলো একটা আগুনের কুণ্ডলী, আগুনের গর্ত, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বিরাট একটা খন্দক দেখলো, গর্ত দেখলো। এই জন্য তিনি ভয়ে পালিয়ে আসতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি সে লাউদানা, সে যদি আমার কাছাকাছি আসতো তাহলে ওই ফেরেশতারা আজওয়ান আজওয়া তাকে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলত। তা আল্লাহর পক্ষ থেকে কি হেমায়েত, কি রক্ষণাবেক্ষণ করেছিলেন এই ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মানের কারণে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফেরেশতাদের মাঝে এত মর্যাদাময় ছিলেন যে এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন ফেরেশতাদের কাছে। এমনকি ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন তারা যত নবীর জন্য দোয়া এবং ইস্তেগফার করে, এবং ঈমানদারদেরকেও এই দোয়া এবং ইস্তেগফার করতে বলেছেন। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওপর নবীর প্রশংসা করেন, হে ফেরেশতাগণ তোমরা নবীর জন্য ইস্তেগফার এবং রহমতের কামনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, নবীর উপর সালাত পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাকে যথাযথভাবে সালাম দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই নবীর প্রশংসা করেছেন মালাইল আ'লা, সর্বোচ্চ স্থানে, আল্লাহু আকবার, আরশ আজিমে, এবং সকল মাখলুকাতের মধ্যে প্রশংসিত হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহই হলেন নবীর সাহায্যকারী। আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর তিনি সাহায্যকারী, ওয়া জিবরিল, এবং জিবরাইল আলাইহিস সালাম নবীর সাহায্যকারী, ওয়া সালিহুল মুমিনিন, এবং সৎকর্মপরায়ণ ঈমানদারগণ নবীর সাহায্যকারী। শুধু তাই নয়, ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির, এরপরে সমস্ত ফেরেশতাগণ নবীর জন্য সাহায্যকারী। সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে আছে। আসুন সেই নবীর প্রতি আমরা বেশি বেশি করে দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।